এখন বাজে সকাল 7টা। ঘুম থেকে ওঠার পরেই আমার এত পরিমাণ সবজি খিচুড়ি এবং ডিম ভাজি খেতে ইচ্ছে করছে, আসলে আমি প্রকাশ করে বোঝাতে পারবো না। আমার চোখের মধ্যে ঘুম, মুখের মধ্যে ঘুম, মানে চোখ মুখ দিয়ে পুরো ঘুমের রেশ এখনও দেখা যাচ্ছে। যাই হোক, আমার খিচুড়িটা যেহেতু খেতে ইচ্ছে করছে এবং ডিম ভাজি, তো আমি কিচেনে চলে এলাম এই ঘুম ঘুম চোখ নিয়ে। এখন আমি খিচুড়ি রান্না করব। দেখেন সকালটা কত সুন্দর। এখন বাজে সকাল 7টা, এখনো কিন্তু কুয়াশা আর মানে ছেয়ে আছে। আর ওয়েদারটাও তো মানে উইন্টার সিজন যেহেতু চলছে, তো শীতকালের সকালটা তো ভীষণ সুন্দর হয়। আমার চোখে মুখে দেখেন ঘুমে আমি চোখ মেলতে পারতেছি না, তার মধ্য দিয়ে আমার এত ভোরে এত সকালে আমার খিচুড়ি খেতে ইচ্ছে করছে। যাই হোক, এখানে আমি মানে চিনি গুঁড়া চাল নিয়েছি আর ডাল নিয়েছি। আমি পোলাও চালের খিচুড়ি এত সকালে খাবো না, আর আমার খেতে ইচ্ছেও করছে না, কারণ পোলাও চাল সবসময় কিন্তু ভালো লাগে না, বিশেষ করে সকালবেলায়। তো এখানে আমি চিনি গুঁড়া চালটা নিয়েছি আর হচ্ছে সাথে ডাল নিয়েছি। আর সবজির মধ্যে হচ্ছে আমি সিম আর আলু নিয়েছি, কারণ বেশি সবজি আমি দিব না। বেশি সবজি দিলে এটা ভালো লাগবে না খেতে, অন্য একটা ফ্লেভার চলে আসবে। তো এখানে আমি হালকাভাবেই আমি জাস্ট সিম আর আলু দিয়ে আমি সুন্দর একটা খিচুড়ি রেসিপি রেডি করে ফেলবো। তো আমি গ্যাসটা অন করে ফেললাম, দিয়ে দিলাম গ্যাসের চুলাতে পাতিলটা দিয়ে দিলাম, এরপরে তেলও দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি জানালাটা ক্লোজ করে দিয়েছি, কারণ বাইরে কুয়াশা। তো কুয়াশার জন্য বাইরের ভিউটাও সুন্দর লাগছিল, কিন্তু যেহেতু কুয়াশা আছে তো এই জন্য আমি জানালাটা ক্লোজ করে দিয়েছি। এরপরে হচ্ছে আমি তেলের মধ্যে সিম, আলু, পেঁয়াজ, মরিচ, রসুন এবং জিরা গুঁড়া, যা যা উপকরণ লাগে খিচুড়িতে সেটা আমি দিয়ে দিয়েছি একসাথে। আর এখানে আমি খুব হালকাভাবেই রান্না করব, কোনো এক্সট্রা কোনো মশলা এবং কোনো ধরনের অন্যান্য মশলা আমি ব্যবহার করব না, কারণ হচ্ছে খিচুড়ি আপনি যত হালকাভাবে সবজি দিয়ে রান্না করবেন ততই এটা হেলদি হবে এবং এটা ইয়াম্মি হবে, খেতেও খুবই মানে টেস্টি হবে এবং এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো সব কিছু আমি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতেছি এবং ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে। ভালোভাবে আপনি যত কষাবেন এবং খিচুড়িটা যত ভালোভাবে কষানো হবে, তত কিন্তু এটার স্বাদ অন্যরকম একটা স্বাদ আসবে, টেস্টি হবে। এখানে আমি খুব ভালোভাবেই নাড়াচাড়া করে একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আসলে এভাবে এত সকালে আমার খিচুড়ি খেতে ইচ্ছে হলো। মানে আমি ঘুম থেকে উঠেছি 6:30টার দিকে, তারপর আমি বেরিয়েছিলাম মোবাইল ইউজ করতে, মানে ফেসবুক ইউজ করতেছিলাম। তো আমার এই মানে শুয়ে থাকা অবস্থায় হঠাৎ করে আমার সবজি খিচুড়ি খেতে ইচ্ছে করলো এবং সাথে গরম গরম ডিম ভাজি। তো এই আর কি, কি আর করা, এত সকালে আমি খিচুড়ি আম রান্না করতেছি। দেখেন, তো আমি ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো পানি যতটুকু প্রয়োজন ততটুকু পানিও আমি দিয়ে দিলাম। আর এদিকে আমি ডিমের জন্য পেঁয়াজ, মরিচ, লবণ, হলুদ হালকা পরিমাণে দিয়ে আমি এটা ভালোভাবে চামচ দিয়ে মিক্সড করতেছি। আপনারা যারা হলুদ পছন্দ করেন না ডিমের সাথে, তারা হলুদ না দিতেও পারবেন, কিন্তু এখানে আমি হালকা পরিমাণে একটু হলুদ দিয়েছি। আর ডিম ভাজির মধ্যে হলুদ দিলে এটা কিন্তু টেস্টিও হয়। তো এজন্য আমি এখানে ডিমের মধ্যে লবণ, হলুদ, মরিচ, পেঁয়াজ দিয়ে ভালোভাবে চামচ দিয়ে এটা মিক্সড করে তারপরে হচ্ছে আমি ভালোভাবে ফ্রাই করব। আর খিচুড়ির সাথে ডিম ভাজি কিন্তু দারুণ লাগে। আর গরম গরম খিচুড়ি আসলে সবারই কিন্তু কম বেশি খুবই পছন্দ, বিশেষ করে শীতের সিজনে। দেখেন এখানে আমার পানি কিন্তু টকবক করতেছে, খিচুড়ির পানি একদম গরম হয়ে অন্যরকম একটা কালার এবং ওয়াও একটা মানে কি বলবো একটা ফ্লেভার চলে আসছে। এখানে আমি আরেকটা চুলায় হচ্ছে কড়াই দিয়ে দিলাম, এরপরে হচ্ছে আমি তেল দিয়ে দিলাম, এরপর আমি ডিমটা ফ্রাই করে নিব। ডিমটা ঢেলে দিলাম, দেখেন কত সুন্দরভাবে ডিমটা মানে টকবক করতেছে। এরপর হচ্ছে আমি ডিমটা একটু উল্টে দিব। আর শীতের সকালে গরম গরম একদম ভাপ ওঠা খিচুড়ি সাথে ডিম ভাজি, আচার, এগুলা কিন্তু খুব মজা লাগে।
আর আজকে আমার এত পরিমাণ মানে কি বলবো ইচ্ছে করতেছে যে এই শীতের সকালে গরম গরম খিচুড়ি খাবো, সাথে হচ্ছে ডিম ভাজি। মানে কি বলবো, অন্যরকম একটা ভালো লাগা। তো এখানে আমি ভালোভাবে ডিমটা ফ্রাই করে পিস পিস করে কেটে আমি এটা মানে বাটিতে উঠিয়ে ফেললাম। আর এদিকে আমার খিচুড়িটাও কিন্তু একদম পানি শুকিয়ে যাচ্ছে এবং প্রায় হয়ে যাচ্ছে। ভালোভাবেই কিন্তু এটা আমি নাড়াচাড়া করে দিচ্ছি উল্টে পাল্টে। বাইরে কিন্তু এখনও কিন্তু কুয়াশা আছে, এখনও কিন্তু শিশিরও আছে। আমার কিচেনের জানালা দিয়ে বাইরের ভিউটা পুরো দেখা যাচ্ছে। তো আমি বাইরের ভিউটা দেখছি আর হচ্ছে খিচুড়ি রান্না করতেছি। দেখেন কত সুন্দর একটা কালার আসছে, তাই না? পানি কিন্তু অলরেডি শুকিয়ে গিয়েছে, তারপরে হচ্ছে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিলাম। আর চিনি গুঁড়া চালের খিচুড়ি কিন্তু বরাবরই খুব টেস্টি হয়, ইয়াম্মি হয়। এটা কিন্তু পোলাও চালের মতোই ওরকমই দেখতে, বাট পোলাও চালের তো ফ্লেভার আছে, বাট এটা হচ্ছে ফ্লেভার নেই। কিন্তু চিনি গুঁড়া চালের হচ্ছে খিচুড়ি সবসময় খুব টেস্টি। যারা চিনি গুঁড়া চাল খেতে পছন্দ করে তারা জানে যে এটা খেতে কতটা ইয়াম্মি এবং কতটা সুস্বাদু। তো ফাইনালি আমার খিচুড়ি রান্না হয়ে গিয়েছে। আমি এখন প্লেটে খিচুড়ি নিয়েছি, ডিম ভাজি নিয়েছি, শসা নিয়েছি এবং পেঁয়াজ নিয়েছি। দেখেন খিচুড়ি থেকে কিভাবে গরম ভাপ উঠতেছে। তো এই হলো আমার শীতের সকালের গরম গরম খিচুড়ি এবং ডিম ভাজি। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।